আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। যান্ত্রিক শহরে যদি এই ধরনের সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশ থাকে তাহলে সেটা কেমন হয় অবশ্যই সবার কাছে ভালো লাগার মতো একটি বিষয়। এই যে দেখেন আমাদের বিল্ডিং এর পাশের গাছটাতে এত পরিমাণ আম হয়েছে এইবার। হ্যাঁ, এবার শুধু এইখানে না, আমি দেখলাম যে প্রত্যেক জায়গাতেই আমের ফলন বেশি। কারণ ঝড় বৃষ্টির পরিমাণ কম হওয়ার কারণে এবারে আমগুলো ঝরে পড়েনি, যার কারণে হচ্ছে এতটুকু বড় হতে পেরেছে। তো অনেক ভালো লাগছে দেখে যে এই শহরের যান্ত্রিক পরিবেশের মধ্যে এই যে দেখেন আমাদের বাসার আশেপাশের পরিবেশটা কিন্তু একেবারেই গ্রামীণ পরিবেশের মতো। সব ধরনের গাছগাছালি, এই যে দেখেন সুপারি গাছ, ওই পাশে আছে নারকেল গাছ, আরো অনেক ধরনের ফলের গাছ সহ বিভিন্ন ধরনের গাছগাছালি। আমাদের বিল্ডিং এর চারতলার কাজ চলছে, যার কারণে হচ্ছে এখন আর ছাদ নেই, ছাদে আসা যায় না, যার জন্য অনেক দিন থেকে উপরে আসা হয় না। তো আজকে ভাবলাম যে একটু ঘুরে আসি। কারণ হচ্ছে চারদিকের এই সবুজ শ্যামল প্রকৃতির দিকে তাকালেও কিন্তু মনটা ভালো হয়ে যায়, অন্যরকম লাগে। এই যে দেখেন এখানে নারকেল গাছ, সুপারি গাছ, আসলে বাড়ির আশেপাশে নারকেল গাছ, সুপারি গাছ, তাল গাছ, খেজুর গাছ, এই ধরনের গাছগুলো থাকলে না একদমই অন্যরকম একটা ভিউ ক্রিয়েট হয়, যেটা ভালো লাগে, আমার কাছে ভালো লাগে অনেক এই ধরনের গাছগুলি। আমাদের বাসার এই বিল্ডিংটার নিচতলাতে স্কুল, যার কারণে হচ্ছে সামনে ছোট্ট একটা মাঠও আছে, বাচ্চাদের খেলার একটা প্লেস আছে, যার জন্য হচ্ছে বাসাটা অনেক খোলামেলা চারোদিক থেকে। আশেপাশেও বিল্ডিং নেই, একদম খোলামেলা গাছগাছালিতে ভরা পরিবেশ। এই যে সুপারি গাছে ফুল ধরেছে, এখানে সুপারি হলে হাত দিয়েই নেওয়া যাবে, এরকম একটা অবস্থা। শহরের ভেতর ঠিক যেন গ্রামের পরিবেশ। এই যে দেখেন সত্যি অনেক ভালো লাগার মতো। আরেকটা জিনিস আমার কাছে অনেক ভালো লাগে, সেটা হচ্ছে এই যে পোড়া মাটির ঘ্রাণ। হ্যাঁ, এই এখানে ইট দেখে আমার মনে পড়ছে আগে যখন ইটের ভাটার কাছ দিয়ে যেতাম, ইট পোড়ানো হতো, তখন একটা সুন্দর মাটির পোড়ামাটির ঘ্রাণ বের হইতো, যেটা আমি দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ পর্যন্ত ঘ্রাণটা নিতাম। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আমার আমার এই দেশের মাটির ঘ্রাণ নিয়েই বেঁচে থাকতে চাই, আমি এতটাই ভালোবাসি এই দেশের মাটিকে।